হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। চলে আসলাম তোমাদের কাছে আরও একটা ইন্টারেস্টিং ডেলি নিউ ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। দেখাতে চলেছি আজকে কী করেছি না করেছি। আর সবথেকে বড় কথা, আজকে আমার দাদা আমার কানের পড়ছিল। ওয়াও, কান চিড়ে পড়ে যাবে। ভারী তো এটা তো একটু ঢিলা করি পুরো লাল হয়ে গেছে। আস্তে আরেকটা পর একটা 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 গান দেবো এটার মধ্যে, ঝুমকা গিরা। এটা কালকে আমি একটা পার্টিতে পড়েছিলাম, তো সেই কানেরটাও সামনে পেছনে তো পিয়ার্সিং করা। তা আমি ওকে ফোর্স করিয়ে করিয়ে কানেরটা পরাচ্ছিলাম। এত এত হাসি পাচ্ছিল আমার, কানেরটা ভীষণ ভীষণ ভারী। হ্যাঁ, তো শুধু শোনো কথাগুলো। তুই লজ্জা করে না তুই আমার জিনিসগুলো পড়িস? তুই আমার জামাগুলি যে পরিস সেই বেলা কোনো লজ্জা হয় না তোর? হ্যাঁ, আমার সব জামাগুলিকে পরে পরে নাইট স্যুট বানিয়ে ঘুমায়। এ চুপ কর। ভালো জামাগুলিকে রাত্রিবেলা পরে পরে নাইট স্যুট বানিয়ে ওটাকে লম্বা করে দিছে প্রত্যেকটা জামা। আর এখানে আমাকে বেইজ্জত করে দিল কিছু একটা কথা বলে। হ্যাঁ, আমিও জামা পরি, তাতে কিছু যায় আসে না, সবাই সবার জামা পরে, এখন সব কিছু ইকুয়াল। দাদা এরকম কর, দাদা এরকম কর। আর এখন এটা হচ্ছে আমার মায়ের টাইম, মাকে বিরক্ত করার। এটা আমি নতুন শিখেছি, তো মাকেও ট্রাই করাচ্ছিলাম, দেখো শুধু। অ্যাবনর্মাল লাগছে বাবা, চশমাটা উঠে গেছে একবার। ট্রাই ইউ ক্যান ট্রাই। মা কি করেছে এটা? চোখে গেছো? এরকম 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 এই হবে না, ট্রাই। আঙুল দেখা দেয়। এগুলো এগুলো শিখতে লাগে, এগুলো জানো না যেটা করো। এটা কি আমি শুধু মুখেই কথা বলি না, কাজেও পারি। করেছি? ও ওয়াও, আবার খুলে আবার করো তো দেখি। হিম্মত যদি থাকে খুলে আবার করো। না পারবো, হয়ে গেছিল। এখন আবার অ্যাবনর্মালে চলে এসছে। বাবা দু হাত, ছেড়ে দাও ছেড়ে দাও। বুঝে গেছি, হ্যাঁ মা বুঝে গেছি। হয়ে গেছিল। এরকম করে এরকম এরকম করে, এরকম করে। তাহলে সেটা সত্যি করে বলবি কিরকম হয়েছে? এই জিনিসগুলোই ভালো লাগে না, এই জন্য করার। মা বলো, इसमें तो नमक नहीं है। একটা ঘুষি মারবো না? ও বলো ভালো বানায়নি মা, দেখে তো ভালোই লাগছে না মা। কিরকম লাগছে? তোর দোকানে কেন বলা হয়েছিল BB3 is best to avoid না? হ্যাঁ তো সকালে তো আজে বাজে কাজ করে বেরোলাম, হয়ে গেছে দিন কাটানো আমার। এখন বিকেলে আমি বেরিয়েছি একটু বাবার সাথে, একটু ড্রাইভে বেরিয়েছি। আসলে বেরোনোর কথা ছিল না, জাস্ট কথায় কথায় বেরিয়ে গেছি। এখানে আমি আর বাবা বেরিয়েছি, আর এত সুন্দর ওয়েদারটা ছিল। আর মানে অনেক দিন পরও বেরোলাম। সেই লাস্ট কবে বেরিয়েছি, ওই তোমার রথের দিন বেরিয়েছিলাম মেবি, তারপর আর বেরোনো হয়নি। তো বাবাকে বললাম যে চলো একটু ঘুরে আসি। আর আমরা প্রবাবলি এই সল্টলেকের দিকেই এসেছিলাম। চলো দেখা যাক, এরপর একটা সারপ্রাইজ আছে। এখান দিয়ে আমরা একটা জায়গায় যাব, একজনকে কালেক্ট করতে যাব। হ্যাঁ, আমরা বেরিয়েছিলাম হচ্ছে মানে এমনি গাড়ি নিয়ে জাস্ট ঘুরতে বেরিয়েছিলাম, তাই তো? ঘুরে আসি। হ্যাঁ ভাবলাম চল সল্টলেকের দিকে যাই, হ্যাঁ, রিসুর দোকানে ক্যাফেতে ইয়ে করছে সেখানে যাই। এই যে পেপার টাউন, এখানে তোকে বলেছিলাম। আর এখানে পাশেই ফ্রেঞ্চ লোফ আছে, এই যে ফ্রেঞ্চ লোফ। আর যাই হোক, এখন যেই বাইরে দাঁড়িয়ে যাবে ভেবেছি, দেখি ফোন করে দেখি। এই আইটু পর আসলে তোকে ওদের পেতাম তো না? এক্ষুনি অটোটা অটো ধরতে ও বেরিয়ে যেত। যাই হোক, রিশু তুই কতটা খুশি? তোর কাছে আমি দুটো ট্রিট পাই। হ্যাঁ, তুই এত কিপটে। কালকে খাবো। চল কালকে তুই খাওয়াচ্ছিস তাহলে? এত কিপটে সেই একই তো ব্যাপার। আমি তো আমার টাকা দিয়ে খাচ্ছি। দুটো 188, সেখানে আমি 100 দিচ্ছি, বেশি দিচ্ছি। যাই হোক, বেশ ভালো লাগলো রিশুকে উপকার করে। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে ভিতরে যাবি। চল যেতে পারি না, ভিতরে কি করতাম? আমাদের ঘুরে কি সব কোনো মেয়েরা নেই, সব ছেলেরা ছিল। না, গিয়ে কি করতাম? যেদিন খাবো কালকে আমার এরকম 12টাই আছে। হ্যাঁ, তো এখন কি আমি তোকে নিয়ে তোকে প্রত্যেকদিন নিতে আসবো? না না বলছি
তার মানে বক্তব্য ওকে নিতে আসে। না না, কালকে 12টা আছে, তাহলে ও কালকে যদি খাবে তাহলে কালকে আমি একবারে নিয়ে যাবো, আমাদের বাড়ি থাকবি। বাবা এখানে রিশুকে ড্রপ করতে এসে আমি ওকে দেখলাম, তো ওর কাছে বসে পড়েছি আদর করার জন্য। এটা মামুর বাড়িতে একটা ছোট্ট বিড়ু আছে আমাদের, হ্যাঁ ভীষণ কিউট, একদম ছোট্ট, খুব একটা বড় না। আমার ওর সাথে খেলতে খুব 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 ভালো লাগে। আর ও এতটা কিউট না, মানে কি বলবো, ওনা বারবার আমার হাত কামড়াতে চাইছিল, পাচ্ছিল না। আর আমি ওর সামনে ওর সাথে ইয়ার্কি মারছিলাম, খেলছিলাম, আর ও বেশ মজা পাচ্ছিল। আমার না বেশ খেলতে এদের সাথে বেশ ভাল লাগে। এর আগেও দুটো বিড়াল ছিল যে কি এখন মারা গেছে, ভ্লগেও দিয়েছি এর আগে। একটা নাম ভূতি ছিল, একটা নাম ভূতা ছিল। তো ওরা তো এখন আর নেই, কিন্তু ও আছে, আর আবার ওর একটা বোন আছে। এখন ওদেরকে পেয়েছি, তো ওদের সাথে আমার খেলতে খুব 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 ভালো লাগে। তো ওর সাথে খেলছিলাম। দেখো কি কিউট মুখটা, একদম ছোট্ট একটা মুখ। তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। বেরিয়েও গেছি। আসলে বাড়িতে গেলাম, বাড়ি থেকে মাকে কালেক্ট করলাম আর দাদাকে জিম থেকে কালেক্ট করে আমরা 4 জন মিলে এখন একটু বেরিয়েছি, গঙ্গার ঘাটের এখানে এসেছি। এটা হচ্ছে কুমোরটুলি গঙ্গার ঘাট। আমাদের এই জায়গাটা খুবই ফেভারিট আমার আর দাদার, কারণ আমাদের বাড়ির যত পুজো যাই হোক না কেন সব ঠাকুরের বিসর্জন ঠিক এই ঘাটটাতেই হয়। আর ছোটোবেলা থেকে এই ঘাটটাতে আস্তে আস্তে না মানে অবসেসড হয়ে গেছি। এই ঘাটটা খুবই ভালো লাগে আসতে। দেখবে কিছু কিছু জায়গা এক এক জিনিসের কথা মনে করায়। লাইক এই ঘাটটায় আসলে পরে ছোটোবেলার কথা মনে পড়ে, যখন মানে সবাই মিলে অনুষ্ঠানে মানে ঠাকুরদের বিসর্জন করতে আসতাম। মানে এখনও আসি, বাট কিছু প্রেজেন্টেও কন্টিনিউ হচ্ছে, কিন্তু সেই ছোটোবেলার কথাটাই মনে পড়ে। আর ওই যে গাড়ি আমাদের ওখানে পার্ক করা ছিল, আর পুরো জোয়ারই ছিল অলমোস্ট। আমরা যখন এসেছি মানে ভাটা এবার হচ্ছে, জল এবার ওইদিকে যাচ্ছে, কিন্তু জোয়ারটাই পুরোপুরি ছিল। ওই দেখো বাজিও ফাটছে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। গঙ্গার ঘাটে এসে একটা মজা কি, ওপেন এরিয়া তো হাওয়া খুব ভালো দেয়। মানে গরমকালে গঙ্গার ঘাটে এসে সত্যি মজা আছে। আর যদি এরকম ফাঁকা গঙ্গার ঘাট থাকে তো দেখো মনটা এত এত সুন্দর লাগছিল, মানে আমি বাধ্য এটার ভিডিওটা নিতে। খুবই খুবই মানে স্যাটিসফাইং ডে ছিল। চলো বেরিয়ে গেছি। এখানে যে আমাদের গাড়িতে যে শিবকে স্থান করানো হয়েছে মানে লাগানো হয়েছে, কি সুন্দর করে দাদার বাবা সাজিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। দাঁড়াও এখানে অনেকটা অন্ধকার লাগছে, আমি তোমাদেরকে লাইটের মধ্যে ভালোভাবে দেখাচ্ছি। ওয়েট, এই দেখো মেবি তোমরা এবার দেখতে পারবে যে কতটা সুন্দর করে সাজিয়েছে। আমার বিশেষ করে মাথায় ওই যে একটা ফুলের যে ডিজাইনটা করেছে ওটা বেশি ভালো লেগেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।